ইসলামর বুনিয়াদ ফার্স্টটা এখানে আমরা সবে জানি। আমরা কই কলিমা, কলিমার নাম হইল ইমান। আর বাকি যে সাইডটি হইল ইগুন আমল, আমল ইগুন কিন্তু জাহির, যেমন নমাজ, রোজা, হজ, জাকাত। নমাজ রোজা ই দিওটা সব সমান, আর জকাত আর হজ কেবলমাত্র ধনী যারা, নেশাবর মালিক যারা ইনটাইন জকাত দিতা, হজ করতা। তো ইসলামর বুনিয়াদ হইল ফার্স্টটা। ই ফার্স্টটার মাঝে ইমান তো বাধ্যতামূলক। ইমান মনে করুক একটা সংখ্যা, আর আমল হইল একটা শূন্য। এখন যদি আপনার সংখ্যা থাকে, ইমান থাকে, আর নমাজ পড়ো এখন লগে ডাইনে দিয়ে একটা শূন্য লাগলো, কত হইল? 10। বুঝলে মাতুন যান, না বুঝলে তো নাই। আমার কথা বুঝে যাননি? আর একটা নেকির কাম করেন যদি আর একটা শূন্য লাগবো, আর একটা আমল নেকির করেন আর একটা শূন্য লাগবো, খালি একর মান বাড়তে থাকবো। এর বাদে যদি যে কোনো কারণে আপনার বামটা কি আর সংখ্যাটা মিটি যায়, এক মিটি যায়, তো এই শূন্যর কোনো মান আছে নি? আচ্ছা, আমি এখন কইতাম চাইমু ইমান থাকতেইব এক নম্বরে কথা। আর ইমানটা হসা ইমান হইলে হইতো নাই, নড়বড়ে ইমান হইলে হইতো নাই। সীসা ডালা প্রাচীরটা কি আরো শক্ত ইমান থাকতেইব। আর ইমানোর বাদে হইল নমাজ, রোজা, হজ, জাকাত, আমল। এত আঙ্গুল এলাই ফার্স্টটা দিছেন, এর লাগি আমরার ইসলামের বুনিয়াদ হইল ফার্স্টটা। হাতে দি চাইলেও বুঝিলিতা বলে ফার্স্ট আমরার ইসলামের বুনিয়াদ ফার্স্টটা। দেহ কা বুড়ি ডিমে আর শাহাদত আঙ্গুলির মাঝখানো কতখান ফরক ফাঁক নাই নি? ইমানটা আল্লাহ আগ্রাইয়া রাখছেন। ইমানের গুরুত্ব সবচাইতে বেশি। ইমান যদি এজন মানুষের থাকে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, ইমানের সাথে যদি তার মৃত্যুবরণ হয়ে যায়, মরার বাদেও ব্যস্ত যাইব গিয়া, আমল না থাকলেও ব্যস্ত যাইব। ব্যস্ত যাইতে হইলে ইমান শর্ট। কিন্তু আমলে বড়া অথচ ইমান নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। তো ইমানের বহুত সংজ্ঞা দিছেন। আমার কাছে ইমানের সংজ্ঞাটা মুফতি আমিমুল ইহসান সাহেব বড় সুন্দর করে সংজ্ঞা আনছেন। কইছেন ইমান কিচার নাম, তো এটা আমি কথাটা লম্বই যাই কি। ইমান হইল তস্তিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শর্ট কথায় নবীরে স্বীকৃতি দেওয়া, স্বীকার করি নেওয়ার নাম হইল ইমান। কথা বুঝছেন নি? এখন নবীরে মানিয়া নেওয়ার নাম যদি ইমান হয়, তে নবীয়ে যা কিছু কইছেন সব আপনি মানতে হইব। কথাটা বুঝাইতে পারছি নি? হ্যাঁ, নবী না মানিয়া মানুষ কাফির হয়, আল্লাহ না মানিয়া মানুষ কাফির হয় না। এর লাগি বুখারী শরীফের একটা হাদিস আছে, মুহাম্মাদুন ফরকুম বাইনান নাস। মোহাম্মদ জমিনও আইছেন মানুষের মাঝে পার্থক্য সৃষ্টি করবার লাগি। যারা মোহাম্মদ মানছেন এরার নাম হয়ে গেছে সাহাবি। এরার আগে দিয়ে ইলা মর্যাদার মানুষ গেছেন না, খরে দিও কিয়ামত পর্যন্ত ইলা মর্যাদার মানুষ আর আইতা নাই, সাহাবি। কুরআন শরীফ 30 পাল্লা যদি এজনে মুখস্থ করিলায়, তে তান্ডে হাবিচ্ছা বইবা। যদি মক্কা শরীফ গিয়া হজরে আসওয়াদরে কইছেন হুয়া ইয়ামিনুল্লাহি আলাল আরদ, জমিনও আল্লাহর ডাইনা। হজরে আসওয়াদ খালাওয়াতর যেন, যদি হজরে আসওয়াদকে ওয়াত লাগাইতে তার সারা গুনাহ ঠানিয়া নেয় নি আল্লাহর ডাইনা। সে যদি বুকুত লাগাইয়া আস্তা জীবন দরিয়া বই রইতে তান্ডে বড় জোরে হাজিসা বইবা। হ্যাঁ, কুরআন শরীফ 30 পারা মুখস্থ করলে হাবিজ চাপ, এবং হজরে আসওয়াদ বা আল্লাহর গড় তোয়াফ করলে তার নাম হইব হাজি সাহেব। এর চেয়ে বড় ডিগ্রি ওইতো নাই। কিন্তু সাহাবি কিয়ামত পর্যন্ত আর কেউ ওইটা পারতা না। এখানে সাহাবির সঙ্গ হইল ইমানোর সাথে আল্লাহর রসুল ডে চকুর ফাতি মারতে যে সময় একটা মুহূর্ত যদি ইমানোর সাথে নবীরে কেউ দেখিলায়, তার নাম সাহাবি। যাই হোক, আমি যে কথাগুলা কইতাম চাইয়ার, আমি আগে কইছি প্রত্যেক মানুষের লাগি আল্লাহ ব্যস্ত একটা আর দুজকে একটা ঠিকানা ঠিক করে রাখছেন। প্রত্যেক মানুষের নামে একটা বেস্ট একটা দুজক আছে। এখন প্রশ্ন হইল, এক মানুষের লগে দুইটা কেনে? দুইটা খোয়ার কারণ হইল যে এই দুইটা দিয়া আল্লাহ যুগে যুগে নবী রসুল দিছেন। আমরা নবী অকলতাই বড় নবী, 1 লক্ষ অথবা 2 লক্ষ নবী দুনিয়াত দিছেন, কিন্তু কোনো নবীর নামর শেষে দিয়ে রসুলুল্লাহ লাগাইছেন না।
কিতাব গুজাইলে বা তফসির বার করলে দেখবা আদামু সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, হ্যাঁ, ইসমাইলু জবিউল্লাহ, ওগুলা বিভিন্ন নাম দেওয়া হয়েছে। একমাত্র আমরা নবীর নামর শেষে দিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রসুল্লাহ, আল্লাহর রসুল। তো আল্লাহর রসুলে এই জিনিসটারে ব্যাখ্যা দিয়া সাহাবায়ে কেরামরে বুঝাইছেন যে আল্লাহ ইমানর ইসলামর বুনিয়াদ ফার্স্টটা ঠিক করছেন, ইমান, নমাজ, রোজা, হজ, জকাত। ই নমাজ, রোজা, হজ, জকাত যে চারটা, এগুলো তো ফরজ প্রত্যেক মানুষের লাগি, প্রত্যেক বালিগ নারী এবং পুরুষের লাগিয়া ফাঁসক নমাজ পড়া ফরজে আইন, মনে রাখুন যান, এটা তো আর জানা আছে। এগুলো তো করবাও, ইমানর বাদে নমাজ পড়তা ফাঁকা দিয়ে কথা মনে হয়ে গেল। ই যে সান চলে, এই সান্তর নাম আপনারা জানা আছে, এই সান্তর নাম রজব। রজব আল্লাহ বছরে 12 ভাগ করিয়া নবীরে দিয়া 12 নাম রাখিয়া দিলেইলা, দিয়া হইলা নবী ও বছরে 12 ভাগ করিয়া মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি 12 সান করিয়া আপনারা তো দিলেইলাম। এখন আপনি বাটিয়া দেউকা। হুজুরে ফরমাইলা আল্লাহু ইউতি, দেইন আল্লাহ, ওয়া আনা কাসিমুন, আর বাটি আমি। দেইন হে আর বাটইন নবিয়ে। তে নবী বাটাত লাগছেন, বাটাত লাগিয়া বইলা তো আল্লাহ বড়, আল্লাহরে দিতা, আল্লাহরে কইলা আর রজবু শাহরুল্লাহ, আল্লাহ রজব তোমারে দিলাম। আল্লাহ জিকাইলা রজব আমারে খেনে, বলে ও কারণে দিলাম যে মাটির পৃথিবীটা কি সশরীরে উঠাইয়া আমি ব্যতীত আর খেরুরে আপনি আর সে আজিমু আনছেন না। আর এটা কোন চান্দ হইছে জানুন না আপনারা? হোকা রজব 27 রজব চান্দ নাই, মেরাজ হইছে, সশরীরে হইছে। এটা কুরআন শরীফও আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলা মিনাল মাসজিদিল হারাম। যাক, ও আল্লাহর রাসূলের জবাব দিলা যে আমারে সশরীরে দরার দরনি থেকে উঠাইয়া আর সে আজিমু আনছেন, যে খাম আর খেরুরে দ্বারা হইছে না, আর কত নবী রসুল গুজরিয়া গেছেন হইলে আর খেরুরে আনছেন না। সুতরাং আপনি আমার অত সম্মান দিয়ে অত উঁচা আনছেন, ই হিসাবে এই সানটা আপনি পাওয়ার যোগ্য। এর লাগি আল্লাহ আপনারে দিলাম আর রাজাবু শাহরুল্লাহ, রজব আল্লাহর মাস। হুকা সুবহানাল্লাহ। বলে বাদে বললে আর শাবান ও শাহরি, শাবান আমি নবীর মাস, আমি নিলাম কি? কারণ আল্লাহ বাদে 2 নম্বর স্থান সৃষ্টির মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহর স্থান, এর উপরে আর কেউ নাই। আল্লাহ বাদেও মুহাম্মদুর রাসূলুল্লাহ, এর বাদে নবী নিলা শাবান। বলে বাদে বললে বাদরটা হইল আর রমজান মিন উম্মতি, রোজা মাসটারে আমি বিতরণ করে লিছি, আমার উম্মতরে দিলাইছি। আল্লাহ কইলা রোজা মাসটা তোমার উম্মতরে দিলাইলা খেনে? বলে রোজা মাস কুরআন শরীফর শুরু থেকে শেষ পর্যন্ত আস্তা কুরআন শরীফ 30 পারার মাঝে এক রোজা মাসের কথা খালি নাম আছে, আর কোনো চান্দর নাম নাই। হাবিচা বলরে জিকেন যান শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রোজা মাসও কুরআন শরীফ নাজিল হইছে। কথাটা বুঝছেন নি? রোজা মাসও কুরআন শরীফ নাজিল হইছে। আয়ের বাদে কইছেন যে রোজাদার ব্যক্তিয়ে যদি রোজা রাখিয়া ঘুমাই যায় তে নাওমুহু ইবাদাতুন, তার ঘুমটা হইল ইবাদত। রোজা রাখিয়া যদি আনামাতি বই রয় তে সামতুহু তসবিহুন, তার আনামাতিয়া বয়াটা তসবিহ পড়ার সওয়াব লেখ হইব। রোজা মাসর নফল ফরজর সমান, আর রোজা মাসর একটা ফরজ 70টা ফরজর সমান। নবী তো উম্মতর চিন্তায় সব সময় ব্যস্ত থাকতা। হ্যাঁ, আর সে আজিমও যে সময় নবিয়ে আর আল্লাহ বাচ্চা লয় কত হাজার কোটি বছর গেছে হইতে পারতা নাই। আপনারা গড়ি দেবেন যান চলের গড়ি, কিন্তু চাবি যদি টান্দি তলে দি তৈ দেন 12টার সময়, আর 5 বছর বাদে আবার ঠেলামার হইতে খান্তাই চলবো। 10 বছর বাদে যদি ঠেলামার হইতে খান্তাই চলবো। রসুল্লাহ সৃষ্টির চাবি টান্দে উঠাইয়া নিছেন, কত হাজার বছর গুজরিয়া গেছে, কত লাখ কোটি বছর গেছে হইতে পারতেন না। যখন আইসেন মেরাজর বয়ানোর মাঝে তফসিরও লেখছেন যে রসুল ইসলাম আইসেন যখন ফিরিয়া আইয়া দেখেন শরীরের গরমে যে বিছনা গরম হয়েছিল আবার ঠান্ডা হয়েছে না।
গড় থাকি বাড়িবার সময় জিনজুড়ে যে লড়া খাইছিল, লড়া এখনো থামছে না। অজু পড়বার সময় পানি যে গড়াইয়া যার, পানির গোড়ানি এখনো বন্ধ ওইতে তো বোঝা যায় 1 সেকেন্ডের ভিতরে বলতা, কিন্তু এর ভিতরে কত বছর গেছে গুজরিয়া যাক। তো রসুল্লাহর শেষে আল্লাহ জিকেইরা যে মা তাস্তাহি, আপনি সাইন কিটা, আর সে আজিম জিকেইরা বলে আমি আমার আর কোনো দাবি নাই আল্লাহ, আমার সব উম্মত কোন ব্যস্ত যাইতা, অটইল আমার দাবি। তো আল্লাহ কইয়া দিলাইলা আপনি আপনার উম্মত লাগি পেরেশান, আর আমি আপনার আশিক, আপনি আমার মাসুক, সুতরাং আপনারে কিতা করলাম, ব্যস্তর চাবি সমঝাই দিলাম। আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই হাদিস হলেও পাই। আসসালাতু, ব্যস্তর চাবি আপনারে কিতা করলাম, দিলেইলাম। ব্যস্তর চাবি যখন দিলেইছেন, এখন যদি কোনো মুসলমান হইয়া নমাজ পড়ে না, সেই গিয়ার চাবি পাইব নি? হ্যাঁ, এর লাগিয়া মুসলমান নামে বহুত, কিন্তু আসলে তার মাঝে মুসলমানের কোনো চিহ্ন পাওয়া যায় না। আল্লাহ হেফাজত করুক। তো আমি আমার আসল কথা তাইয়ার, ইমান আছে আর নমাজ রোজা হজ জাকাত কিন্তু ফরজ আছে। ই ফাঁসটার বাদে আল্লাহ রসুলে ফরমাইরা আরো 3টা কাম যদি কেউ করিলায়, তে একজন মানুষের নামে একটা বেস্ট একটা দুজক আছে। তো ও 3টা কাম যদি করিলায়, তাহলে দুজক ক্যান্সেল আর বেস্ট তার লাগিয়ে কনফার্ম করিল। কথাটা বুঝছেন নি? কয়টা কাম? 3টা। এই নমাজ রোজা এইগুন বাদে কিন্তু করবাও নাই নি? 3টা কাম হুজুরে ফরমাইরা মান আকালা তয়্যিবান, 1 নম্বর হইল যে হালাল খানি খাইব। 1 নম্বর কিতা কইছে হুকা? হালাল খানি খাইব। হালাল খানি খাইলে, খানি খাওয়ার বাদে এটা তো আমরা ফেটো যায়, পরিপাক যন্ত্র এটারে রিফাইন করিয়া রক্ত সারা শরীরে সাপ্লাই করে আপাদ মস্তক পা থাকি মাথা পর্যন্ত। আর সাবা যেটা, এটা পায়খানা মলা হারে বার হইয়া ইয়ে। হালাল খানির বাদে এই যে হালাল খানি খাইলাম আমরার ভিতরে হালাল খানি একটা চুম্বক সৃষ্টি হইল। চুম্বক বুঝেননি? চুম্বক তৈন আর লুয়া একটু দূরে তৈনতে কিতা করে, টান মারি ধরে নানি। হালাল খানির বাদে ই খানিটা কি যে রক্তটা হইল সরিল, ই রক্তটা হারাম হইল না হালাল হইল? মাথুকা হলে হালাল হইছে নানি? আচ্ছা, আল্লাহ এত কইরা সূরা 3-এর মাঝে ফালিয়ানজুরিল ইনসান মিম্মা খুলিক, ইনসানে সাইয়া দেখছে নি আমি তারে বানাইলাম কিতা থাকি। ইস্তেফামে এনকারিয়া, মানে আল্লাহ জানাইটা করি প্রশ্নটা করছেন। তো এর বাদে কইরা খুলিকা মিম্মা ইন দাফিক, সবেগে নির্গত হওয়া পানি দিয়ে আমি তারে বানাইছি। আমরা তো সবে ওখান মনে করি যে আমরা আদম মাটির ফয়দা। তফসিরে রুহুল বয়ান বার করলে বা যে কোনো তফসিরের কিতাব যদি বার করেন আদম সৃষ্টির ঘটনা, তে দেখবা একমাত্র আদম আলাইহিস সালাম আপাদ মস্তক সিত্তুনা জেরান 60 গজ লম্বা আল্লাহ তার নিজের কুদরতর হাত দিয়ে বানাইছে। একমাত্র আদম মাটির, খালিস মাটির ফয়দা, আর কেউ মাটির ফয়দা নাই। তখন ডারউইনের মত কিতা হইছে, লেঞ্জুল হয়ে গেছে আর বান্দর মানুষ হয়ে গেছে, বান্দরটাই হইলে মানুষ হয়েছে। আল্লাহ খান মানতারি না গুরু খান মানতা যাক। আচ্ছা, যে মাতিয়ার নামিয়ার এখন আল্লাহ মাটি নিবার লাগি ফিরিস্তা একজন একজন করে কতজন উঠাইলা, কিন্তু মাটির খান্দনের দায় সকলের দিল গলি গেছে, কেউ নিতে পারছেন না। সকল শেষে যারে পাঠাইছেন তার নাম আজরাইল। হুকা আজরাইলে যাইয়া দেখো না, আজরাইলের সময় মাটি আরো বেশি খান দিছে, কিন্তু আজরাইলে জবাব দিলা তোমার খান্দন হুনাতা কিয়া আল্লাহর আদেশ পালন করার লাভ বেশি। জাফটা মারছইন, এক জাফটাতে এক মুটির মাঝে 70 মন মাটি আজরাইলে লিয়া গেছেন। হুকা সুবহানাল্লাহ। এই 70 মন মাটিতে কি আল্লাহ আদম আলাইহিস সালামের দেহ তৈরি করছেন। দেহ তৈরি করিয়া সুর ফুকিয়া দিছেন, ভিতরে জান দিছেন, বেস্ট তান্ডে স্থান দিছেন। কয়েকদিন বাদে জিগাইলে আদম কেমন লাগে, বলে আল্লাহ বাল্লাও লাগে, রইলে একলা একলা কি বেশ সুবিধা। মানুষ তো সামাজিক জীব, মন্দর মাঝখানে একলা বাড়ি বানাইয়া রইতে পারবানি।
আল্লাহ তো বুঝলে এমনিও তা বলতে আল্লাহর জানা আছে। ও আল্লাহ আদম আলাইহিসসালাম কিছু গুমো আর কিছু হজাক বেহেশতর মাঝে আর তান খুলিকাত মিন দিলইন হাদিস শরীফে আনছেন খুলিকাত মিন দিলইন দিলইন শব্দের অর্থ হইল ফাজরের হাড্ডি ফাজর ফয় চন্দ্রবিন্দু আকার বর্গের জোয়ার ফাজর ডিকশনারি বার করে দেবানে বুকুর হাড্ডি ফাতিয়াল আমরা যারে কই কিন্তু আমরা সমাজও হইন কিতা বাউয়ের উড়াতর হাড্ডি দি বলে হাওয়ারে বানাইছি নাউজুবিল্লাহ এটা ঠিক নাই খুলিকাত মিন দিলইন দিলইন দাদ লাম আইন দিলইন শব্দের অর্থ হইল ফাজরের হাড্ডি। তো আদম আলাইহিস সালামের বাম সাইডর বামে ছয়টা ডাইনে ছয়টা 12টা নাইনি কিন্তু প্রত্যেক পুরুষের বাম সাইডে পাইবা 5টা আর ডাইন সাইডে পাইবা 6টা 6 5 11টা বেটিনতর কিন্তু 12টা আছে। ও প্রত্যেকের বামর হাড্ডি দিয়া তান ওয়াইফে বানাই লইছে স্ত্রী বানাই লইছে যেমন যেন বিয়ার মাত কত 100 উপরে যায় কিন্তু হয় না কিন্তু ই হাড্ডি দি যে বেটিরে ঠিক করি আল্লাহ আর সে কিতা লৌহে মাহফুজও ঠিক করি তৈছন এন লাগি যে স্ত্রী তান হাড্ডি দিয়া যারে বানাইয়া ও মাছ যখন আইব তখন দেখানে অটো বিয়ে হয়ে গেছে। কথাটা আসা নাই এটা বাস্তবে আপনারা কলতা দেখরা। তো যাই হোক ও ফাজরের হাড্ডি দিয়া ফাতিয়ার দিয়া হাওয়ারে বানাইছেন এর লাগি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয় হাওয়াতা কি আর সুন্দরী কোনো মহিলা দুনিয়াত নাই আল্লাহর আতর বানাই হুকা সুবহানাল্লাহ। কথা লম্বই যার আমি লম্বা করা যাইয়েন না। তো 1 নম্বরে কইছেন মান আকালা তয়্যিবান যে হালাল খাইব হালাল খাইলে তার শরীরে যে রক্ত হইব রক্তটা কি হইব মাতুন যান হালাল। আচ্ছা আর রক্তটা কিয়া বনে নুতফা ও যে আল্লাহ বলেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক তুমি তাই দেখছো নি আমি মানুষ কিলা বানাইছি বলে খুলিকা মিম মাইন দাফিক সবেগে নির্গত ওয়া পানি দিয়া মানে নুতফা দিয়া আমি মানুষ বানাইছি বলে এটা 12 কইতে কি বলে ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব পুরুষের মেরুদণ্ড আর মহিলার ফাজরের হাড্ডি থেকে এটা নির্গত হয় আর ও পানি দিয়া আল্লাহ কিটা করছেন আমরা সবরে বানাইছি আমরা সব নুতফার ফয়দা। অন্য জায়গাতে আছে খালাকাহু মিন নুতফা কথাটা বুঝছেন নি। তে রক্ত হালাল হয় যদি এই রক্তটা কিয়া রক্তটা কিয়া নুতফা সৃষ্টি হয় তে রক্ত যদি হালাল হয় তে নুতফাটাও হালাল হইব। আর আপনার খাদ্যটা হালাল হয় তে একটা চুম্বক আপনার ভিতরে পয়দা হইল হালাল খাদ্য থাকার কারণে হালাল খাদ্য থাকার কারণে চুম্বকে লুয়ারে জেলা আকর্ষণ করে হালাল খাদ্য যে খায় ই মানুষটাই সব সময় নেকির কাম করত সব সময় নেকির কাম করত যে কামে তারে ব্যস্ত নিব ও কাম করতে চাইব এবং গুনার কাম থাকি সব সময় ঘৃণা করবো হরিয়া থাকবো বাঁচিয়া থাকবো গুনার কাম তার দ্বারা হইতো নাই। কথাটা বুঝাইতে পারছি নি। তে আমরা কিতা পাইলাম 1 নম্বর নবী কইছেন 3টা কাম কইছি তো ও 3টা কাম কই আমার কথা শেষ করলিম। 1 নম্বর মান আকালা তয়্যিবান হালাল খানি হালাল খাইলে হালাল একটা চুম্বক আর এই চুম্বকে সব সময় খালি নেকির কামর কিতা করে আকর্ষণ করে। ও দেখবানে আজানোর আগে মসজিদে গিয়া বই রইছে কথা আছে নাই নি বহুত মানুষ দেখবানে আজানোর কিন্তু খান্দাবাদি যার গিয়া আজান শুনতে তার ভাল লাগেন না। এটা দি তমিজ করা যায় পেটো হালাল থাকে যদি হালালে দি তারে খালি টানিব আর খাদ্যটা যদি হারাম হইয়া থাকে ও যে আল্লাহ একজনের লাগি বেস্ট আর একজন লাগি দুজহ 2টা বানাইয়া তুইছেন তো এখন খাদ্য যদি হারাম হইয়া থাকে তে আপনার শরীরও ই খাদ্যর দ্বারা যে রক্ত হইছে রক্তটা কি হইব হারাম হইব আর এই হারাম রক্তর দ্বারা যে নুতফা হইব এই নুতফাটা হইব হারাম আর হারাম নুতফার দ্বারা যে সন্তান জন্মিব এই সন্তানটা হইব হারামজাদা সন্তান। ইগিয়ে আল্লাহ বিল্লাহ এটা মানত নাই পঞ্চায়েত মানত নাই ইগিয়ে মদ খাইতে বালা ভাইব জুয়া খেলতে বালা ভাইব গান করাইতে বালা ভাইব ইগিয়ে যত সব শরীয়তর নাফরমানি যত কাম আছে এই সমস্ত কাম তার দ্বারা করতে হে খুব আরাম পাইব হোকা নাউজুবিল্লাহি মিন জালিক। তে আমার কথাটা আর ব্যাখ্যা করা যাওয়ার দরকার নাই আপনারা বুঝতে পারছেন হালাল খাদ্যর গুরুত্ব বুঝছেন তো। 1 লুকমা যদি আপনি হালাল খাইন তে 1 লুকমা হালালে আপনার শরীরের রক্ত উৎপাদন করব আর এই
রক্ত সব সময় এই চুম্বকে আপনারে খালি নেকির কাম করাইব, নমাজ পড়াইব, তিলাওয়াত করাইব, তসবিহ জপাইব, রোজা রাখাইব। হ্যাঁ, বিপদ মানুষ পড়ছে, এই সময় জান প্রাণ দিয়া এনতে কিটা করবো, চেষ্টা করবো উদ্ধার করবার লাগিয়া। কথাটা বুঝাইছে? ও গেল এক নম্বর। আমি আর ব্যাখ্যা করিয়ান না, ব্যাখ্যা করলে বহুতটা কোয়া যাইব। আরো 1 নম্বর কিতা কইছি খুকা, হকলে খুকা তখন হালাল খাইতা না হারাম খাইতা? মনে করো ও একটা আপেল আমার অনথোয়া, আমি নাই, ইগু তো আসলে হালাল। একটা আপেল তোয়া, কমলা তোয়া, ইগু হালাল তো, আসলে ইগু হালাল, কিন্তু আমি মালিক, আমি নাই, আপনি আইয়া ভাইয়া খাইলা, কিতা খাইলা হোক চাই, কেন এইগুলো হালাল? কথাটা বুঝাইতে পারছি নি? এইটা আরো বহুত আপনারা দূরে কিয়াস করে বুঝিলেন যান। আমি মূল পয়েন্টটা খালি দিলাম, মান আকালা তয়্যিবান। আল্লাহ নবী কইরা যে হালাল খাইব হে তার দুজখরে ক্যান্সেল করলো আর বেশ তার লাগি কনফার্ম হয়ে গেল। সুবহানাল্লাহ। কথাটা বুঝাইতে পারছি? 1 2 নম্বরে কইরা, হ্যাঁ 2 নম্বরে কইরা ওয়া আমিলা ফি সুন্নাতিন। 2 নম্বরটা মনে রাখবানি, ওয়া আমিলা ফি সুন্নাতিন। 2 নম্বর কাম হইল সুন্নতর উপরে আমল করতা, সুন্নত মোতাবিক আমল। ওখান সুন্নত মোতাবিক আমল আছে নি? আমি একটা ঘটনা হইলে আপনারা ইকান মনে হয় জানইনো, আমার মুখেও কইছি বহুত। সুন্নত মোতাবিক আমল হইতো আমরা লাগিয়া মোহাম্মদুর রসুল্লাহরে মডেল বানাইয়া দেওয়া হইছে। আর মোহাম্মদুর রসুল্লাহর সংস্রব ফাইয়া সাহাবায়ে কেরামও আমরা লাগি মডেল। সাহাবায়ে কেরামরে আরব গুরু ভাইয়া তাবেই, এরাও আমরা লাগি মডেল। তাবেইর বাদে তবে তাবেইন যারা, এরাও আমরা লাগি মডেল। সুবহানাল্লাহ। সুতরাং আদনা তোমায় এক সাহাবীর অনুসরণ করেন, যদি আপনি ব্যস্ত যাইবে, আর কোনো কথা নাই। কথাটা বুঝাইতাম পারছি? যে মুহতারাম হাজিরিন, ও 2 নম্বর আমল হইল ওয়া আমিলা ফি সুন্নাতিন। চাইলে আমল লেখিয়াও রাখতে পারবা, না মনো গাতিয়া রাখুকা। ওয়া আমিলা 2 নম্বর, ওয়া আমিলা ফি সুন্নাতিন। আপনি যদি সুন্নত মোতাবিক আমল করিলেন, সুন্নত মোতাবিক আমল হইতে আমি তোরা ব্যাখ্যা করতাম, আমরার জীবনের জন্ম তাকিয়া মৃত্যু পর্যন্ত সব খাম কোন নমুনায় করলে আল্লাহ আপনারে খান্দার জায়গা দিবা এবং আপনার জীবনের হিসাব লইতা নাই, বিনা হিসাবে আল্লাহ আপনার বেশ কনফার্ম আর দুজো আপনার ক্যান্সেল করে দিবা। এটা হইল একমাত্র সুন্নতর উপরে আমল। আর এই সুন্নতর আমল কিটা মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে জেলা যে কাম করছেন তান লাখানুল্লাহ করি দিতা। কথাটা বুঝাইতে পারছি নি? বিশেষ কিছু কাম আল্লাহ তার নবী হিসাবে তান লাগিয়ে আছে, এগুলো আমরা করণীয় নাই। ফেকার কিতাব বার করলে দেখবা যে আমরা পেশাব পায়খানা করিনি, অতন্যা দেখি যারা মাত্রা না করিনা মনে হয় করিনি। পেশাব পায়খানা খুকে যাইন, পেশাবও যাইবার সময় বাথরুমও আমাইতে কোনভাও আগে বারইতে, এটা সুন্নত নাই নি? এগুলো ডাইরেক্ট সুন্নত। টাইটেল মাদ্রাসা বানানি রসুল্লার যুগে আসিল নি মাদ্রাসা? তাবির যুগেও নাই, তবে তাবির যুগে নাই, এর বাদে বনছে। কিন্তু ওজন ডাইনভাও আগে বার করতা আর হামাইতে বাউফাও আগে দিতে, এগুলো ডাইরেক্ট সুন্নত। আর হি মাদ্রাসা বনছে কিন্তু কত সন বাদে, 300 বছর বাদে। রসুল্লাহ কোনো কিতাব পড়াইছিলানি আসিল নি? তান সিনাত কাতা আসিল কুরআন শরীফ, তাই নিজে হাফিজ আসলা, সাহাবায়ে কেরামর সারা হাফিজ আসলা। কথা বুঝছেন নি? একটা টাইটেল মাদ্রাসা বানাইয়া যত সব পাইবা, আপনি ও যেন বাথরুম থাকি আমাইবার সময় বাউভাও আর বারইতে ডাইনভাও বার করইন, তে 100 শহীদর সব আপনার আমল মাতলে কই। হুজুরে ফরমাইরা মিশকাত শরীফের হাদিস, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। মিশকাত শরীফও আনছেন যে মান তামাসসাকা বি সুন্নতি, যে আমার একটা সুন্নতরে আখড়াইয়া ধরলো, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি, আমার উম্মতর ফসাদর জবানা। ফসাদর জবানার ব্যাখ্যা করছেন কিতাবের মাঝে, যে ফসাদর জবানা কোনটা বলে, ও জবানা যে জবানাত বাপ বেটায় মিল নাই, বাইয়ে বাইয়ে মিল নাই, স্বামী স্ত্রীয়ে মিল নাই, মায়াজিয়ে মিল নাই, গড়ে গড়ে খালি দরবার। বুঝলেন না আমার কথা? মাতুন না কেনে?
ঘরে ঘরে দরবার। আর এই দরবারের জমানায় যদি আমার একটা সুন্নত কেউ আমল করে তে ফালাউ আজরু মিয়াতি শহীদিন 100 শহীদের সব পাইব। এটা টাইটেল মাদ্রাসা বানানি গু বেদাতে হাসানা আর ইগু ডাইরেক্ট সুন্নত যদি কম্পেয়ার করইন তে ডাইরেক্ট সুন্নতর ওজন বেশ হোক সুবহানাল্লাহ। তাই বলিয়া কেউ ইলা বুঝুন না যান আর ইলা আমার খোয়া খানো আসলে ইলা না খোয়াটা বালা, কারণ এখনো খালি তো মানুষ দিন থেকে হরিয়া আসুন। টাইটেল মাদ্রাসা যদি না হইতো আইজ আমি ওটা কথা পাইলাম মানে নি। হ্যাঁ, আমি মাদ্রাসা পড়িছি, কিতাব পড়িছি, ওটা পাইছি, এর লাগে আজকে আপনারা হইতাম পারি। আর ও তো আজকে অন্য হাফিজি মাদ্রাসা, যদি মাদ্রাসা না থাকতো তে আইজন হাফিজরে ফাগলি দিয়ে হইল নেনি। দরকার আছে। আচ্ছা যাও তো মান আমিলা, 2 নম্বর কথা কইছি ও আমিলা ফি সুন্নাতিন, সুন্নতর উপরে আমল করা। তে সুন্নতর উপরে আমল করা আমারই কথা মাতলে মনই যে একটা কথা বুঝেন ওবাই তা কি আপনি ফুমুকা যাইন যদি বিয়ানি বাজার তে অন্য একটা ফেরি আছিল, বর্তমানে জি হয়ে গেছে, ফুল হয়ে গেছে। ফেরি আছিল না একটা, আগে ফেরি আছিল। আর এই ফেরিত এক সময় বারিশা মাইয়া দিন নদীর মাঝখানত গিয়া ফেরি গু বিকল হয়ে গেছে আর মুরো গেছে গিয়া, নদীর মুরো গেছে কি। এর বাদে গাড়ি কয়েকটা আছিল উদ্ধার করে হয়েছে, লাশ চার্জের চিনিয়া নিছেন কি, সব শেষে একটা লাশ আটকি গেছে। তখন ই লাশ লইয়া বেড়াচেরা লাগি গেছে। গরমর দিন আছিল, মুরব্বী মুসলমান কয়জনে কইলা বলে তে যখন এই লাশর কোনো ওয়ারিস পাওয়া যান না, তেলা ওয়ারিস মুর্দা হিসাবে আমরা দাফন কাফন করিলাই। হিন্দু কয়জনে উঠিয়া হইল না ইগো আমরার জাতি, আমরার গিয়াতি। কথা বুঝছেন না? যদি তার মাঝে মুসলমানি কোনো সুন্নত থাকতো তে হিন্দু দাবি করতে পারলো নেনি, মাতুকা দূরে মাতুন যান। হ্যাঁ, এই ঘটনাটা চাক্ষুষিক দেখলাম বর্ণির দূরে, আপনারা বর্ণির দূরে পাইছেন। আমি দেখছি না, আমি তান কথা থাকি শুনছি কেন, কথাটা বুঝছেন নি? তাই নিজে এই ঘটনা সচক্ষে তান দেখা লাগি গেল। লাশ লইয়া টানাটানি, মুসলমানের মাঝে যত জন হইছেন হিন্দুর মাঝে ওলা অত জন হইছেন, দুইবার দল বড়। ওখন শেষে এখানে কইলা ওখান তখন বিতর্ক হয়ে গেছে বা তে দেখিলাও তার ফ্যান খুলিয়া মুসলমানি দেওয়া আসেনি। মাথুনটা নিকিটা হইয়া মুসলমানি দেওয়াটা সুন্নত নাই। বুড়া হিন্দু গুজা এখানে আইয়া হয় মানি নাই কথা বলে এখানে বলে আমি হিন্দু না মুসলমান, বলে তুমি তো হিন্দু, বলে আমি মুসলমানি দিছি না, আমার মুসলমানি আছে হতে দেখাইলি মু। মাত বুঝুন না এগুলো কিতা হইন, মাত বুঝছেন না। একগুলো মুসলমানি দে না কিন্তু জন্মগত তাকে কিতা কইনি ঘুরে, এটা মুরব্বী হল বাদে আর এটা ফাইতেও না কিতাই ঘুরে হন ফরমানি আছে তার। ওখন বেটায় কয় কিতা বলে আপনারা বিশ্বাস করেন না তো আমি দেখাই মনে, এর বাদেও লাশ মিথ গেছে। আর কথাটা বুঝাইতে পারছি না? আচ্ছা, এখন তো আও প্রশ্ন হইছে না। এর বাদে কিছু যুবকল আসলা, তারা কইলা বা হয়তো বেটা সেরা ছবিয়ে বুঝে যার মনে হয় কোনো চাকরিজীবী হইতে পারে, তে তার যে বুবতা টুকাইয়া দেখো যাই আইডি কার্ড থাকে, তো আইডি কার্ড থাকলে তো মুসলমানের নাম পাওয়া যাইতে পারে। ও ওটা টুকাইরা জেব টেপ টুকাইয়া ফেন্টর যে বা তারাইছেন আর যে তাকিয়া বারুই আইছে তো কি একটা কয়জনে মাত্র সুবহানাল্লাহ কইছেন। কিতা বার হইছে? তো কি বার হইছে? তো কি বার বাদে আর হিন্দু রইবানি বুঝুন, হিন্দু রইছেন নি আগলস তলে দি কল্লা দিদি বাগিছেন হিন্দু হল। এটা কিতা হুকা খার সুন্নত ওজন কইছেন ওয়া আমিলা ফি সুন্নাতিন। হ্যাঁ, যদি সুন্নতর উপরে সারা এক তকি ফেন্টর জবতা কি বারইয়ে যদি দুনিয়ার আগুনটা কি তোমারে বাঁচাই লিল, যদি কু বার হইতো না তে তো হিন্দু হলে লাশ নিয়ে কিতা করলো নে শ্মশানো আগুন লাগাইলো নে নানি। হিন্দু মরলে পয়লা ফুয়ায় বাপর মুখে আগুন লাগায়। কথা বুঝছেন না? তে ফেন্টর দেবতা কি যদি বারইয়া বর্ণির উজরে ওয়াজও কইতা ফান্টুলোর দেবতা কি বারইয়া যদি একটা তকিয়ে দুনিয়ার আগুনটা কি তোমারে বাঁচাই লিল, তোমার শরীরের মাঝে যদি সুন্নত লইয়া তুমি কই বড় যাও দুজখর আগুন দিয়ে লাঠি চার্জ করিয়া আল্লাহ তোমার শরীরে লাগাইতে পারতা নাই। তাহলে দুজক ক্যান্সেল আর বেশ কনফার্ম হয়ে গেল যদি সুন্নতের উপরে তুমি আমল করতে পারো। কতটা বুঝছেন নি? আমি আর লম্বা করিয়ান না, আমারও বেশি মাতিলে রাইত ঘুমোয় না, আমিও রুগী মানুষ। ওটা হইল দুইটা, একটা হইল মান আকালা তৈবান
আর আরেকটা হইল ওয়া আমিলা ফি সুন্নাতিন, এবারে টুকরা টুকরা কথা হইয়ার ওয়া আমিলা ফি সুন্নাতিন, সুন্নতর উপরে আমল হইতো। মুখো দাড়ি থাকতো দুদিন তে আই ইন্দু হলে কইলা নেনি আর ওখান কইরা একদিন সেলুনো দুতালাত রাখাল বাজারও আমি চুল বলাইয়ার সুন্দর মুন্দর হুয়া দাড়ি উড়ি দেখি তার আছে। আমি মুসলমান মনে করিয়া উঠিয়া কইয়ার বা তুমি কিতা করো লেখাপড়া কিতা করো, হে উঠিয়া উঠি আগেও কইলা বিদু বাবুর হুয়া না কিতা, কয় হুজুর আমি হিন্দু আর দাড়ি উড়ি রাখছে, ই দাড়ি রাখছে তো হে কাটিং রাখছে। এর লাগিয়া নিয়াতুল মুমিনে খাইরুম মিন আমলিহি, মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম। হে তো খ্রিস্টানেও দাড়ি রাখে আর শিখর দাড়ি যখন যে আপনি বিয়া করলে যাবা, হ্যাঁ ও কইরা কইরা যান। রবীন্দ্রনাথ ঠাকুর আমরা বাংলাদেশের জাতীয় কবি নাইনি, কত লম্বা দাড়ি যখন যান ছবিটিও দেখা যায়, বুঝছেন নি? ওখান ইখান কইয়া তাই না আমারে আরো খুঁজা মারি দিলে এই জন্য আরো খান মনে হয়ে গেছে আমার কথা, বুঝছেন নি? বিজ্ঞ মানুষ খান্তার থাকলে সুবিধা হয়। তে ও যেন ভারত থাকি আমরা আত্রি যে সময় রেভেন্ডারের সময়, বুঝছেন নি? ঢাকা ঢাকা ক্যান্টনমেন্টর ইমাম ওই লাল চা নিও চিনি কম দিয়া দুইটা নিও, হ্যাঁ ঢাকা ক্যান্টনমেন্ট মসজিদের ইমাম, বুঝছেন নি? কত জবরদস্ত টাইটেল পাস আর কত ডিগ্রি দিয়া হাফিজ, এর বাদে কারি, এর বাদে টাইটেল পাস হাদিস বিভাগ, ফেকা বিভাগ, এর বাদে যে কিতা তফসির বিভাগ নিয়ে ফেকা পাস ফার্স্ট ক্লাস, কত জনের মাঝে ইন্টারভিউ দিয়া শোর মাঝে বেটা ফার্স্ট হইয়া ঢাকা ক্যান্টনমেন্ট মসজিদর মাতুকা ইমাম হইছে নানি। যুদ্ধ চলের ভারত থাকি আমরা আত্রিতাম সময় ও যুদ্ধ, ওখন কর্নেলর বউয়ে দেখুন যে ইমাম সাহেব বারবার খালি বদনা লইয়া লেফটিনও যায় না। কর্নেল বাসা তাওয়ার বাদে কইলা ইমাম সাহেবর মনে হয় ডিসেন্টি হয়ে গেছে, খামলি ডিসেন্টি হলে বুঝতে নাই নাই নি কি হইছে খামলি। ও কর্নেলে কইল ইমাম সাহেব তো আমরা তাইলে তো তানতে দেখা দরকার, অনতাইন বার হয়েছেন দেখাত আর বেটা বদনা লইয়া যার লেফটিনও। ওখন নি ঘরে ঘরে বাথরুম গড় লগে লাগাই অ্যাটাচ বাথরুম হয়ে গেছে, তো বাথরুমও গেছে তাই। কর্নেল গিয়া লেফটিনের খান্দাত খালই রয়েছে, ওখন শুনে বেটায় বাড়া থাকি বেটায় ওয়ারলেস করে সৈন্য পরিচালনা করে ভারতীয় সৈন্যরে, যে তুমি তাই নবাই থাকি হবাই যাও, হবাই থাকি হবাই যাও, ওটা পরিচালনা সব বুঝি লেগেছে। বুঝার বাদেও লগালগ হে তার বাহিনীরে ডাক দিয়ে আনছে আর্মি হলরে। কর্নেল তার অধীনে অনেক আর্মি নানি আনছে, আনার বাদেও যে এনতে 12 টাইম 12 বাদে হইলে আপনার ফাল খুলার লগে লগে ওখান থেকে ওয়ার্ল্ডাস বার হয়েছে লইলিছে কর্নেলে এত বাহিনী আইসন, আবার বাদে উঠিয়া হয়েছেন উড়ার সুখ দেও, বুঝলেন? ইটা আর্মির উড়া, ইটা বাজারি কিল নাই, এটা খালি পড়ছে না। হ্যাঁ আর্মির উড়া ভাইছে, খাওয়ার বাদে উঠিয়া কয় হে শিখ দেখলারি ডিগ্রি কতখান লাগাইছে, হাফিজে কুরআন ওইলে কি হইব, ইমান আছে নি, টাইটেল ফাঁস আরা খামি আইছে নি, ওখান দেখছো যে আর বাঁচবার উপায় নাই, ও স্বীকার করে নিছে হইছে আমি শিখ। দাড়ি রাখলে কি হইল, যদি রসুল্লাহর সুন্নত মনে করিয়া রাখো তে তোমার দাড়ি রাখাটা সুন্নত সার্থক সফল হইছে। হ্যাঁ একটা রেবায়ত আছে, একজন মুহাদ্দিসে কিয়ামতের দিন আল্লাহ ডাকিয়া জিগাইবা আমি কিটা লইয়া আইছো, বলে আল্লাহর সাদা দাড়ি লইয়া আইছি। কিটা সাদা দাড়ি, বলে সাদা দাড়ি লইয়া আইছো কেন আওয়াজ কিটা হইল, বলে আল্লাহ আমারে অমুকে হয়েছেন, অমুকে অমুকে হয়েছেন, অমুকে অমুকে হয়েছেন, অমুকে অমুকটাই পাইছেন, অমুকে অমুকটাই পাইছেন, অমুকে পাইছেন উরুয়া থাকি উরুয়া পাইছেন, আয়সা থাকি আয়সা পাইছেন, রসুল্লাহ থাকি রসুল্লাহ পাইছেন, জিব্রাইল থাকি আর জিব্রাইল দিয়ে হইয়া দিছো তুমি। আল্লাহ বলে সব ঠিক আছে, যাও কি তুমি ব্যস্ত। জি সাইবাতিল মুসলিমে আলহামদুলিল্লাহ হইছে। এখন ও যেন দাঁড়াই কইছেন জি সাইবে 3 গুরু মানুষের সম্মান দিলে আল্লাহরে সম্মান করা হয়। 1 নম্বর কইছেন জি সাইবাতিল মুসলিমে, দাড়ি বাগনা মুরব্বীরে কেউ সম্মান দেয় হে যেন আল্লাহরে সম্মান করলো, এর অর্থ তাই না আল্লাহ গেছেন নি না। হামিলিল কুরআন, হাফিজে কুরআনরে যে সম্মান দিল হে যেন আল্লাহরে সম্মান দিল, সেনে ই হাফিজে কুরআনের ভিতরে কুরআন শরীফ আছে এর লাগি, বুঝছেন নি কথা। আর 3 নম্বর গুরু ইমামুন আদিলুন, ন্যায় বিচারক। এখন ন্যায় বিচারক আসেনি,
ন্যায় বিচারি আসুননি নাই। কুরআন শরীফে আল্লাহ কইছেন ইদিলু হুয়া আকরাবুল লিত্তাকওয়া, তোমরার মাঝে যে ন্যায় বিচার করে হে অধিক আমার নিকটবর্তী। কথাটা বুঝছেন নি? ন্যায় বিচারি নাই, আজকাল ন্যায় বিচারি পাওয়া খুব কঠিন। ও একটা হইল ন্যায় বিচারি, 2 নম্বর সাদা দাড়িওয়ালা মানুষের সম্মান, 3 নম্বর হাফিজে কুরআনের সম্মান। এই 3 গুরুরে সম্মান দিলে আল্লাহর নবী ফরমাইছেন ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা ইকরাম আজি সাইবাতিল মুসলিমে। যাই হোক, এবার আমার কথা নিয়ান না। তে 3টা কাম করে নিলে দুজক ক্যান্সেল আর বেস্ট কনফার্ম। ইংরেজি কইলে এটা নকলে বুঝই না, আমরা দেশে ইংরেজি বুঝই তো গ্লাস কইলে ওগুলো বুঝবা, ফান পাত্র কইলে বুঝবা নি। বাড়িতে গিয়া যেন গিয়া কইন ফুলিরে বলে এই ফান পাত্র দিয়ে আমার আনচাই একটা, তো বাবার মাথার দুষ ধরে নিচে মনে হয়। গিয়া যেন কইন বাড়িত বলে তে কেদারা আন, তে ধরে নিব বেদারা। আচ্ছা না না চেয়ার কইন যদি তিনটে অসুবিধা হইব নি। চেয়ার ইগু ইংরেজি শব্দ, ইগুর বাংলা হইল কেদারা, কিন্তু কোথায় কইতে পারবো? কথা বুঝছেন নি? আমি কইতে সুবিধা হই, আমার খান্তার দিন বড় শিক্ষিত মানুষ এবং বিদেশ তাই সর্বমহলে খুব পরিচিত মানুষ। এবং আপনারা গ্রামর ওজন সুনাবান হাজি ইদ্রিস আলী সাহেবর বড় ছেলে ইসমাইল আলী সাহেব তান ক্লাসমেট। কথাটা বুঝছেন নি? আমি রাহালুঞ্জ হাই স্কুলে পড়ি আর দিন আমার সিনিয়র আসলা। যাই হোক, তাই ন বিদেশ আসলা, বয়স হয়ে গেছে হিসাবে আইচ্ছু নহন একবারে বাড়ি। যাক, তো আমি এটা হইয়া সময় নষ্ট করিয়ান না, হইতাম সাইয়ার ওখান যে 3টা কাম করি নিলে দুজক ক্যান্সেল। একজন মানুষের নামে একটা দুজক এবং একটা বেস্ট আছে। 3টা কাম নবিয়ে ফরমাইছেন করিলাও যদি হি 5টা বাদে, কোন 5টা? ইসলামের বুনিয়াদ যে 5টা কলিমা নমাজ রোজা হজ, ইগুন বাদে, ইগুন তো তাকতে হইব বাধ্যতামূলক। ইগুন তো ইয়ানি না না, ওগুন লইয়া আরো 3টা কাম করিলাও। 1 নম্বর মান আকালা তয়্যিবান, হালাল খানি খাইতে হয় নাই নি। হালাল খাইলে খালি হালালে টেলাইয়া খালি হালাল কাম করাইব, খালি নেকির কাম করাইব। 2জনে দরবার লাগছে মাঝখানে বড়িয়া মাইর খাইয়া বেড়ায় মাইর ভাঙ্গাইব, সবর কাম নাই নি। আচ্ছা যাও, ও গেল। 2 নম্বরটা হইল ওয়া আমিলা ফি সুন্নাতিন, সুন্নতর উপরে আমল। তে সুন্নত একটা নিয়ে বালিশও মাথা লাগাইয়া চিন্তা করেন যে আজকুর দিন গেল, আমি যতটা কাম করলাম সুন্নত মোতাবিক কতটা করলাম আর সুন্নত ছাড়া কতটা করলাম। তে তো একটা হিসাব পাইবা, মনে মনে লিস্ট করিয়া দরকার হয় লেখিয়া, আর নাইলে মনে রাখিয়া বলে বাদর দিন ঘুম থেকে উঠিয়ে যদি জীবিত অবস্থায় তে ই দিনকুর একটা কামও সুন্নতর উল্টো হইতো না। যেমন আপনি গড় থাকি বার হইতে সুন্নতি আমল কিতা, গড় থাকি বার হইতে সুন্নতি আমল হইল বাউফাও বার করতে আগে আপনার গড় থাকি বার হইলে তো। আর দুনিয়াই গু বালা নাই আসলে, বুঝছেন নি? মসজিদ থেকে বার হইবার সময় কোন ভাও দেই আগে? বাউফাও। মসজিদ থেকে বার হইতে পয়লা কোন ভাও? এটা সুন্নত। ও কইছি মান কিতা আমিলা ফি সুন্নাতিন, সুন্নতর উপরে আমল হইতো। তে গড় থাকি বার হইতে আপনি বাউফাও আগে বার করবা, আর কইবা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোকা যাই হলে পারবানি বিসমিল্লাহি কইরা ই দোয়া পড়িয়া আর বাউফাও আগে দিয়া বার করিয়া যদি কেউ বার হইয়া যায়, তে আবার সহি সালিম মতো গড় ফিরাইয়া আনার দায়িত্ব আমি আল্লাহর গাড়ো হেসা পাই দিল। গাড়ি অ্যাক্সিডেন্ট হইছে, বহুত মানুষ জখম হইছেন, মারা গেছেন, কিন্তু ই বেটার গুনতে হইছে না, এতটা খালো গেছে না। কেন? সুন্নতর উপরে আমল করছে। এমনকি যে সুন্নতর উপরে আমল করছে তার সুন্নত আমল করার কারণে সারা গাড়ির আল্লাহ হেফাজত করে নিছে। এগুলা বহুত হাজার ঘটনা আছে, মাত বুঝাইতে পারছি? তে 1 নম্বর হইলা হালাল খানি, 2 নম্বর সুন্নতর উপরে আমল। সুন্নতর আমল অর্থাৎ আপনার জীবনের ঘুমাইবার সুন্নত নাইনি, ঘুমাইবার সময় আপনি অজু সহকারে ঘুমাইতে পারেন দুদিন, তে আপনারে আল্লাহ দুজক কোনো আমলির কারণে আল্লাহ দুদিন দুজকর আগুন দিয়ে কইন দর তারে গিয়া আমল করছে না, তে আগুন যাইব কান্দাত, কিন্তু গিয়া করে দিয়ে আইব, যাইব ফিরিয়ে আইব, যাইব ফিরিয়ে আইব। আল্লাহ লাঠি চার্জ করবা, আগুন দিয়ে দুজকর লাঠি দি বাড়ি মারিয়া কইবা দরস না কেন, আল্লাহ শিখাইয়া দিবা। ও দুজকর আগুনেও কইব আল্লাহ তোমার বন্দা হালালে শরীর গঠিত, হালাল খাদ্যর দ্বারা ই জায়গাত তো আমি লাগবার মতো কেপাসিটি আমার
নাই। সুতরাং আল্লাহ কইবা ফিরিস্তা হলে বেস্ট দিলে বাসি নেইয়া মন্দার ব্যস্ত দিলাম, দুজক ক্যান্সেল আর বেস্ট কনফার্ম হইল। কথাটা বুঝাইতে পারছি? গেল 2। আর 3 নম্বর হইল আমিনান নাসু বাওয়াইকাহু। 3 নম্বর আমিনান নাসু বাওয়াইকাহু। ও ছাত্র যারা আছো মনে রাখলে বাদ নাই। হ্যাঁ, এটা খুঁটিনাটি কথা অকল আমি যেটা মাতি আর আইজাই নিলেও আজও মানুষ বইন না, আর এটা শুনবা লাগি মানুষ আইন না। কথা বুঝছেন না? কারণ টান টুন বেলা করে না দিলে আর না তুলিয়া সিট দিলে হইতে হয় না। তো যাই হোক, আমার বিচ্ছাবে দাওয়াত দিছ হিসাবে রাখালইন তফসির বাদে হুজুর আইলেও হইব, তফসির বাদেও আইছি, তোরা গফরিয়া গেলাম, হয়তো আমার জীবনের শেষ। আর আমি মাতলেও মনে করি ওখানেও আমার জীবনের শেষ, যদি মরি যাই তো শেষ। নেসার আমার ক্লাসমেট, যে মারা গেছেন, আমিও জনজা পড়াইছি আল্লাহর হুকুম। যাই হোক, এখন কইতাম যে ইয়ার 3 নম্বরটা কিতা কইছিলাম, আমিনান নাসু। আমিনা কইতে আপনারা গাঁর আমিনা নাই, নবীর মা আমিনা নাই। আমিনা শব্দ, আমিনা আলিফ মিম নু আমিনা। আমিনা শব্দর অর্থ হইল নিরাপদ। আমিনা শব্দর অর্থ নিরাপদ। নাচ হইতে মনে হয়ে গেলে করা হয় যে নাচ বেটা নাচতো আর গান গাইতো, তো মুরব্বী হলে কইলা বেটা নাচতে পারে না, মুরব্বী ওজনে বুঝলে মুরব্বীর গরো মুরব্বী নাচতে পারে না। আল্লাহ ওজন খুলা রব্বিন মালিকিন ইলাহিন যারাইনি খবর কইস। ও মুরব্বী আইন আমার ডোকা নাই, তাই উঠিয়াও তো গড়ছির বাড়িয়ে গড়ছিলাম তো না মগর ছাড়া উঠিয়া কইলা বেটা আল্লাহ কইরা বুঝছত না তুই কইরা যদি নাচস যদি নাচস যদি নাচস তে তুই হইব ওয়াসওয়াসিল খন্নাস। ও মগরির বাড়িয়ে গড়ছিলাম তো। কথাটা বুঝছেন নি? নাচ অর্থ হইল মানুষ, নাচ অর্থ মানুষ। তো কইছেন আমিনান নাচু, মানুষ নিরাপদ থাকবো। বাওয়াইকাহু, বাওয়াইকা বহুত লম্বা ব্যাখ্যা, আমি সংক্ষেপে কইতাম সইয়ার। পয়লা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ নবীরে সাহাবী একজন ও মুসলিমে প্রশ্ন করছিল, বলে মা হুয়া মুসলিম, মুসলমান কাকে বলে? রসুল্লাহ উত্তর দিছেন আল মুসলিমু মান সালিমা মিল লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান ও ব্যক্তির নাম যার মুখ এবং আত্মা কি অন্য মানুষ নিরাপদ। তার মুখ দিয়াও খেরুর ক্ষতি করে না, আত দিয়াও খেরুর ক্ষতি করে না। এখন আপনার মুখ দিয়া কোনো ক্ষতি করিল্লা, বেটার ফুড়ির বিয়া আপনার ভাইয়া জিকাইল, বলে অমুক গাঁর অমুকরে আপনি চিন্তা তো, বলে আপনার গাঁর অমুকরে বলে জিও সিনিয়র, বলে আমার ফুয়া লাগি তান ফুড়িকো নিতাম আসিল, তে আপনি তোরা খবর কইতা, তে আপনি কইরা ও আমি কইতাম, তে আপনি এই কুটুমিটা না করলে ভালো হইব। কিতা করছেন মুখ দিয়ে, কিতা করছেন মাতুন না দেখি, তে আপনার ই মুখ ই যেন মাতিলা বাবা ইকাত পড়ছে না নি? হ্যাঁ, মনে রাখুন যান ই মুখ কান দিছেন না আল্লাহ ফরার গিল্লা গাইবা লাগি, বলে ইগুর দোষী হাসা। হ্যাঁ, দোষী যদি হাসারও রইয়াও থাকে, তে আপনারে ইসলামে ইকাইয়া দিছে যেখান ওখান আপনি খরৌকা। ইসলামে ইকাইয়া দিছে যদি মানুষ তো দোষে গুণে, খেরুর মাঝে গুণর পরিমাণ বেশ হইলে দেখুন গুণী, খেরুর মাঝে দোষর পরিমাণ বেশি হইলে দেখুন দোষী। এখন এক বিয়ার মাত ফুড়ি আপনার গাউরু, আপনার মন বলা আপনি যদি আল্লাহর গুলাম হইয়া থাকুন, নবীর উম্মতর দাবিদার হইয়া থাকুন, তে আল্লাহ আল্লাহর রসুলের অনুসারী সুন্নতি জবাব দিতে তারে কইতা অমুকর ফুড়ি নিবা বলে হয়, বলে আমার জানা মতে বাদ নাই। একটা গুণের কথা আপনি বাইতে আইন তুকাইয়া সারা দুষে পড়ানি, একটা তো বাইবা ও একটার ভাই খেয়াল করিয়া কইকা বলে ও মুখর ফুড়িনি আমার জানা মতে, আমি যেগু জানি পারলা ও গুরুফে কিয়াস করি হইলাম পারলা, তবে আপনি আরো খবর লৌকা আমার রিপোর্টের উপরে করেন না যান, আপনি ক্ষতি করলানি হকানো প্রকাশ করি নিলা, হ্যাঁ সঠিক রিপোর্টও দিলাইলা, আর বাবাই কাত্তা কি আপনি বাঁচি গেলা। সুতরাং ও 3টা কাম যে মানুষ সে করতে পারবো আল্লাহ নবিয়া কইরা, হ্যাঁ প্রত্যেক মানুষের লাগি আল্লাহ একটা বেশ এবং একটা দুজক বানাইয়া তৈছেন, আর এই 3 কাম যে করে লিব তাই ই ব্যক্তিয়ে তার দুজকরে ক্যান্সেল করলো আর বেশ তার লাগিয়ে কনফার্ম করলো। 1 নম্বর হালাল খাইতো, 2 নম্বর কিটা সুন্নত মোতাবিক নিজের জীবন গঠন, এই দুনিয়াতে আইছি তো আমরা জীবন গঠন করবা লাগি। মার ভেটটা কি ওলাইছি না নি,
মার পেটে আমরা আসলাম, মার পেটে বাচ্চা 10 মাস 10 দিন থাকে। আল্লাহ আসমান জমিন চার সুরুজ গ্রহ নক্ষত্র আরশ কুরসি লৌহ কলম সবটা বানাইছেন মাত্র 6 দিনে, সিত্তাতা আইয়াম। কিন্তু মানুষ বানাইছেন 10 মাস 10 দিনে। ই এতদিন মার পেটে কেনে রাখলা? ই রাখার অর্থ হইল তার পূর্ণত্ব দেওয়া। কথাটা বুঝছেন না? মার পেট থাকি তারে ক্রমান্বয়ে পূর্ণত্ব পৌঁছাইয়া এর বাদে জমিনও আনলা। জমিনও আনিয়াও তো একটা নির্ধারিত সময়সীমা আছে ওগুলোর। ওয়াল কাদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা। আল্লাহ সবর তকদিরও সে কতদিন বাঁচিতা, সে ব্যস্ত যাইতা, সে দুজো যাইতা, সব ফয়সালা করা। কথাটা বুঝছেন নি? সুতরাং আপনি দুনিয়া তাইয়া যে যতদিন আপনার বয়স আছে আপনি নিজরে গঠন করৌকা ব্যস্ত যাইবার আর বেশ রে কনফার্ম করবার আর দুজকরে ক্যান্সেল করবার ব্যবস্থা আপনি যাউকা। যদি না যাইন খামখালির মাঝে জীবন নষ্ট করইন তাইলে আপনার বেশ ক্যান্সেল হইব আর দুজক আপনার লাগি কনফার্ম হইব। আমি আয়াত পড়িছিলাম ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী আপনি ওয়াজ করুকা, আপনার ওয়াজে মুমিনর ফায়দা হইব। কইছিলাম না নি? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।